এই ম্যাথটা তোমাদের হচ্ছে সেমিস্টার প্যানেলে আসবেই মাস্ট বি 100% শিওর। তোমাদের এই ম্যাথটা কি 100% শিওর তোমাদের সেমিস্টার প্যানেলে আসবেই। হ্যাঁ, তোমরা যদি এই ম্যাথটা ভালোভাবে সমাধান করতে পারো একদম বেসিক সহকারে, তাহলে এই ম্যাথের পাশাপাশি তুমি এইরকম আরো 10টা ম্যাথ পারবা ইজিলি ভাবে, কোনো সমস্যা নাই। তাহলে আসো আমরা ম্যাথটা শুরু করি। তাহলে এই ম্যাথটা যদি তোমরা শুরু করতে চাও, তাহলে যে জিনিসটা লাগবে তোমাদের মনে রাখা লাগবে, কলামগুলো মনে রাখা লাগবে না, বাংলা লেখাগুলো মনে রাখা লাগবে। অনেকেই হচ্ছে ম্যাথ পারে কিন্তু ম্যাথ পারে কিন্তু বাংলা লেখাগুলো মনে থাকে না, এই জন্য ম্যাথটা সে ভালোভাবে দিতে পারে না, এরকম হয় আর কি অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, আমি দেখছি। তো কি বাংলা লেখাগুলো মনে রাখবা, এইগুলো নিয়ে কোনো মনে রাখার দরকার নাই। এখানে কি কি দেওয়া থাকবে, তোমাকে কি কি দেওয়া থাকবে দেখো, রেখা দেওয়া থাকবে, সম্মুখ বেরিং দেওয়া থাকবে, পশ্চাৎ বেরিং দেওয়া থাকবে। তোমাকে কি চাবে কোয়েশনে, তোমাকে চাইবে হচ্ছে সংশোধনী, বেরিং গুলো সংশোধনী বের করো। বেরিং গুলো কি বের করো, সংশোধনী বের করো। তো এই বেরিং গুলো সংশোধনী যদি বাহির করতে চাও, তাহলে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখো, এইরকম একটা কলাম তৈরি করা লাগবে সুন্দর করে। হ্যাঁ, এরকম একটা কি কলাম তৈরি করা লাগবে। তাহলে এখানে কি কি আছে দেখো, তোমাদের কি কি দেওয়া ছিল, সব রেখা দেওয়া ছিল, সম্মুখ বেরিং দেওয়া ছিল, পশ্চাৎ বেরিং দেওয়া ছিল, এগুলো দেওয়া ছিল না। হ্যাঁ, তাহলে তুমি এখানে কি লিখছো, রেখা লিখছো। রেখাগুলো কি কি দেওয়া ছিল, এ বি বি সি সি ডি ই এগুলো দেওয়া ছিল। হ্যাঁ, দিলাম। তারপর হচ্ছে সম্মুখ বেরিং আর পশ্চাৎ বেরিং দেওয়া ছিল। ওরা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মাটি প্রাপ্ত, ঠিক আছে। আর তুমি যেটা সংশোধন করবা সেটা হচ্ছে কি সংশোধনী, মনে থাকে জানো। তোমাকে কোয়েশনে যেটা দেওয়া থাকবে এটা কি মাটি প্রাপ্ত। তাহলে আমি কি লিখছি, এটা মাটি প্রাপ্ত বেরিং। মাটি প্রাপ্ত বেরিং এর মধ্যে কি কি বেরিং দেওয়া ছিল, সম্মুখ বেরিং দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, পশ্চাৎ বেরিং দেওয়া ছিল। তো এখানে সম্মুখ বেরিং লিখলাম, পশ্চাৎ বেরিং লিখলাম, ওদের যে মানগুলো দেওয়া ছিল লিখলাম, পশ্চাৎ বেরিং যে মানগুলো দেওয়া ছিল লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি যেটা করবা, ম্যাথটা সলিউশন করার জন্য পার্থক্যের জন্য একটা কলাম বানাবা। পার্থক্যের জন্য কি বানাবা, একটা কলাম বানাবা। আচ্ছা, তারপরে আমাদের তো সংশোধনী বাহির করা লাগবে। সংশোধনী বাহির করা লাগবে না, সংশোধনী বাহির করার জন্য কি লিখবা, সংশোধনী বেয়ারিং। কি লিখবা, সংশোধনী বেয়ারিং লিখবা। সংশোধনী বেয়ারিং এর কি কয়টা বেয়ারিং, তুমি কয়টা বেয়ারিং সংশোধন করবা, দুইটা, একটা সম্মুখ বেয়ারিং একটা পশ্চাৎ বেয়ারিং। এর জন্য কি লিখছো, সম্মুখ বেয়ারিং আর কি পশ্চাৎ বেয়ারিং লিখছো। তারপরে স্থানীয় আকর্ষণ, মানে কতটুকু ভুল আছে না আকর্ষণ আছে, এর জন্য কি একটা কলাম বানাবা, স্থানীয় আকর্ষণ। আশা করি ক্লিয়ার এতটুকু। হ্যাঁ, তাহলে আমি আবার বলি, তোমাদের হচ্ছে প্রথম কি দিবা, তুমি রেখা তো ওরা দেয়াই দিবে, হ্যাঁ রেখা দিবা। তারপরে কি, তারপর হচ্ছে মাটির প্রাপ্ত বেরিং, মাটির মাঝে যে বেরিং গুলো দেওয়া আছে, তাহলে মাটির প্রাপ্ত বেরিং এর মাঝে সম্মুখ বেরিং এর জন্য একটা কলাম, পশ্চাৎ বেরিং এর জন্য কি একটা কলাম। আচ্ছা, তারপরে তুমি এখন ম্যাথ সলিউশন করবা, শুরু করবা। কিভাবে শুরু করবা, পার্থক্যের জন্য একটা কলাম বানাবা, পার্থক্যের জন্য কি একটা কলাম বানাবা। তারপরে কি করবা, তারপরে হচ্ছে তুমি তো, ওরা তো মাটির দেওয়া ছিল, মাটির প্রাপ্ত বেরিং দেওয়া ছিল, এখন তুমি সংশোধন করবা, এটার জন্য কি লিখবা, সংশোধনী বেরিং। তাহলে সংশোধনী কয়টা বেরিং, দুইটা বেরিং, সম্মুখ বেরিং আর পশ্চাৎ বেরিং। তো এটার জন্য সেম, সংশোধনী বেরিং এর জন্য সম্মুখ বেরিং কি পশ্চাৎ বেরিং। তারপরে কতটুকু আকর্ষণ আছে, অর্থাৎ কতটুকু ভুল আছে, এটার জন্য কি লিখবা, স্থানীয় আকর্ষণ লিখবা। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে ভাই আমি ম্যাথটা কিভাবে সলিউশন করবো। ম্যাথটা সলিউশন যেভাবে করবা, প্রথম তোমাকে যে মাটির প্রাপ্ত যে বেরিং দেওয়া থাকবে, সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং, এগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করা লাগবে। কি নির্ণয় করবা, পার্থক্য নির্ণয় করবা। তাহলে এই যে সম্মুখ বেরিং আর পশ্চাৎ বেরিং নির্ণয় করা আছে, দেওয়া আছে মাটির প্রাপ্তের মাঝে, এগুলোর মাঝে পার্থক্য নির্ণয় করবা। যদি পার্থক্য যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে, তাহলে এটা ঠিক আছে, এখানে কি নাই, কোনো ভুল নাই, কোনো সংশোধনী নাই। আর যদি সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং এর পার্থক্য যদি 180 ডিগ্রি থেকে কম বেশি থাকে, তাহলে বুঝবা কি এখানে ভুল আছে, এখানে কি আছে, স্থানীয় আকর্ষণ আছে। ভুল থাকে মানে কি, এখানে কি স্থানীয় আকর্ষণ আছে, মনে রাখে জানো। তাহলে তোমাদের প্রথম কাজ কি, যে তোমাদের কতটুকু সংশোধন করা লাগবে বা কার মাঝে সংশোধন করা লাগবে, এই জিনিসটা বাহির করার জন্য তোমাকে প্রথমে কি করা লাগবে, পার্থক্য নির্ণয় করা লাগবে, ঠিক আছে। তাহলে পার্থক্য নির্ণয় করো, সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং এর পার্থক্য নির্ণয় করো। তাহলে তোমরা ক্যালকুলেটরে তুলবা 191 ডিগ্রি 15 মিনিট, 191 ডিগ্রি 15 মিনিট, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, তাহলে হবে 13 ডিগ্রি। 13 ডিগ্রি কত আসে, হচ্ছে 178 ডিগ্রি 15 মিনিট। তাহলে লিখি পার্থক্য 178 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে 222 ডিগ্রি 30 মিনিট থেকে এটা বাদ দেই, 222 ডিগ্রি 30 মিনিট মাইনাস 39 ডিগ্রি 30 মিনিট, 39 ডিগ্রি 30 মিনিট কত আসে, 183 ডিগ্রি আসে। কত আসে, 183 ডিগ্রি। আচ্ছা, তারপরে 200 ডিগ্রি 30 মিনিট থেকে এটা বাদ দেই, 200 ডিগ্রি 30 মিনিট মাইনাস 22 ডিগ্রি 15 মিনিট, 22 ডিগ্রি 15। আর কিভাবে ক্যালকুলেটরে তুলা লাগে, বাদ দেওয়া লাগবে, সেই জিনিসটা আমি লাস্টে দেখাচ্ছি, মানে লাস্টের মাঝে পার্থক্যটার মাঝে দেখাবো। 178 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, তারপরে দেখো কি আছে, 242 ডিগ্রি 45 মিনিট, 242 ডিগ্রি 45 মিনিট মাইনাস 62 ডিগ্রি 45 মিনিট, 62 ডিগ্রি 45 মিনিট কত আসছে, 180 ডিগ্রি আসছে এটার মাঝে, এই যে 180, ঠিক আছে।
তারপর এখানে কি আছে 300 ডিগ্রি 45 মিনিট। দেখো এই যে 300 লিখবা, তুমি ক্যালকুলেটরে কি লিখবা 300 লিখবা, লিখলা। তারপর ডিগ্রি দেওয়া লাগবে, ডিগ্রি যেটা মিনিট এখানে এই যে ডিগ্রি হচ্ছে এটা, এই যে ডিগ্রি হচ্ছে এটা, ঠিক আছে, এই যে ডিগ্রি এটা, অর্থাৎ এই যে কমার মতো যেটা থাকবে এই যে এরকম থাকে আর কি, এরকম থাকে, এটা হচ্ছে কি ডিগ্রি চিহ্ন, এটা কি। তাহলে 300 লেখার পরে ডিগ্রি কিভাবে তুলবা, এই কমার মতো এই যে এরকম আর কি, যে এরকম ক্যালকুলেটর এরকম থাকবে, এই যে এরকম থাকবে, মনে থাকে জানো। তো 300 পরে এখানে চাপ দিলাম 300 ডিগ্রি পরে 45 মিনিট, তাহলে 45 লিখবো, 45 এর পরে আবার এই জায়গাতেই চাপ দিব, সেম জায়গার মাঝে চাপ দিবা, সেম জায়গার মাঝে চাপ দিলাম, ঠিক আছে। এই জিনিসটা থেকে এটা বাদ দিব, তাহলে মাইনাস কত লিখবো 147 ডিগ্রি 45 মিনিট, এই যে 147 ডিগ্রি 45 মিনিট কত আসছে 153 ডিগ্রি, সরি 300 ডিগ্রি 45 মিনিট মাইনাস 147 ডিগ্রি 45 মিনিট, 147 ডিগ্রি 45 মিনিট কত আসছে 153 ডিগ্রি আসছে, 153 ডিগ্রি আসছে, হ্যাঁ আসলো, ওকে ফাইন। তাহলে তোমাদের প্রথম কাজ কি ভাইয়া, প্রথম কাজ হচ্ছে তোমরা পার্থক্যগুলো নির্ণয় করবে। হ্যাঁ নির্ণয় করলাম, পার্থক্য কি করছি নির্ণয় করছি, ওকে হ্যাঁ পার্থক্য নির্ণয় করছি। আচ্ছা এখন হচ্ছে কাজ হচ্ছে আমি কি বলছি, সম্মুখ বেরিং আমরা নরমালি যেটা জানি, সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং এর পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং এর পার্থক্য হতো 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে কি আছে, ঠিক আছে, এখানে কি নাই স্থানীয় আকর্ষণ নাই। যদি সম্মুখ বেরিং পশ্চাৎ বেরিং এর পার্থক্য যদি 180 ডিগ্রি থেকে কম অথবা বেশি আসে তাহলে এখানে কি আছে, ভুল আছে, ভুল থাকা মানে কি এখানে স্থানীয় আকর্ষণ আছে, মাইন্ড। আচ্ছা তাহলে এখন দেখো আমি দেখি কোনটার মাঝে ঠিক আছে, যেখানে ঠিক আছে এখান থেকে শুরু করবা ম্যাথ করা, যেখানে ঠিক থাকবে এখানে কি করবা, এখান থেকে শুরু করবা। দেখো এখানে কি আছে 178 ডিগ্রি, এখানে আছে হচ্ছে 178 ডিগ্রি 15 মিনিট, লেখাটা একটু ভালো করে লিখি, হ্যাঁ 178 ডিগ্রি 15 মিনিট লিখলাম। তাহলে এখানে কি আছে, ভুল আছে, এখানে কি আছে, ভুল আছে। কেন ভুল আছে কিভাবে বুঝছি, কারণ হচ্ছে আমরা নরমালি কি জানি সম্মুখ বেরিং পশ্চাৎ বেরিং এর পার্থক্য 180 ডিগ্রি, যদি 180 ডিগ্রি না হয় তাহলে কি আছে, ভুল আছে, তার মানে এখানে ভুল আছে, এখানে 180 ডিগ্রি নাই, ঠিক আছে, এখানে ভুল আছে, এখানেও ভুল আছে, এখানেও ভুল আছে, এখানেও ভুল আছে। এই দেখো এখানে ভুল নাই, এখানে কি নাই, ভুল নাই। কেন ভুল নাই, কারণ হচ্ছে দেখো সম্মুখ বেরিং আর পশ্চাৎ বেরিং এর পার্থক্য কয় ডিগ্রি আসছে, এখানে 180 ডিগ্রি আসছে, তার মানে কি এটা রাইট, এটা রাইট। আবার এখানে কি আছে 153 মানে কি, এখানে কি আছে, ভুল আছে, তার মানে কি আছে, তার মানে হচ্ছে আমি শুরু করবো কোথা থেকে, আমি এই জায়গা থেকে শুরু করবো। তুমি শুরুটা কোথা থেকে করবা, যে জায়গায় সঠিক মানে যে রেখাটা সঠিক সেখান থেকে কি করবা, শুরু করবা, মনে থাকে জানো। তার মানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে হচ্ছে 242 ডিগ্রি 45 মিনিট আর কি, এটা এখানে কি নাই, ভুল নাই, মানে ডির মাঝে ভুল নাই, ইর মাঝে ভুল নাই। দিতে কি বোঝায়, এখানে দিতে বোঝায় হচ্ছে দিতে কি বোঝাই, দিতে প্রথমটা না, সরি দিতে কি বোঝায়, দিতে বোঝায় হচ্ছে সম্মুখ বেরিং, আর পশ্চাৎ বেরিং কত, ইতে কি বোঝায় পশ্চাৎ বেরিং, তার মানে ডিটাও ঠিক আছে, ইটাও ঠিক আছে, ঠিক আছে। তার মানে আমি সংশোধনীর মাঝে কি লিখবো, সংশোধনীর মাঝে আমি কি লিখবো, যা আছে তাই লিখে দিব। সম্মুখ বেরিং কত ছিল এখানে 242 ডিগ্রি 45 মিনিট, তাহলে এটা লিখে দিব 242 ডিগ্রি 45 মিনিট। হ্যাঁ পশ্চাৎ বেরিং যা আছে তাই লিখে দিব, কত ছিল 65 ডিগ্রি 45 মিনিট, সরি 62 ডিগ্রি 45 মিনিট, যা আছে তাই লিখে দিলাম, যা আছে কি করলাম তাই লিখে দিলাম। কেন লিখলাম, আমি কি মুখস্থ লিখছি, মুখস্থ লিখি নাই, আমি কিভাবে লিখছি, আমি জানি সম্মুখ বেরিং এবং পশ্চাৎ বেরিং এর পার্থক্য কয় ডিগ্রি, 180 ডিগ্রি, যেই জায়গায় 180 থাকবে সেখানে কি নাই, ভুল নাই, সেখানে কি নাই, ভুল নাই। তার মানে এখানে দেখতেছি কি কোন জায়গায় 180 পার্থক্য, এই জায়গায় 180 পার্থক্য, এই জায়গায় কি আছে পার্থক্য কয় ডিগ্রি, 180, যেহেতু এই জায়গায় পার্থক্য 180 ডিগ্রি তার মানে এই জায়গায় কি নাই, ভুল নাই, এটা সম্মুখ বেরিংও ঠিক আছে, পশ্চাৎ বেরিংও ঠিক আছে, এই যে সম্মুখ বেরিংও ঠিক আছে, পশ্চাৎ বেরিংও ঠিক আছে। আর এই জায়গায় কি লিখতে পারি, স্থানীয় আকর্ষণ নাই, স্থানীয় আকর্ষণ কি নাই, ঠিক আছে, স্থানীয় আকর্ষণ নাই, মনে থাকে জানো। আচ্ছা তারপরে দেখো, তারপরে তুমি চাইলে উপরের দিকে যেতে পারো, চাইলে নিচের দিকে যেতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে আমি উপরের দিকে যাবো, এই দেখো উপরের দিকে যাই, উপরের দিকে আমি এখানে কি জানি, দেখো ডি, এটা কি ছিল ডি আর কি ছিল ই ছিল, তার মানে এখানে কি নাই, ডির মাঝে ভুল নাই, ইর মাঝে কি নাই, ভুল নাই, ডির মাঝে ভুল নাই, ইর মাঝে ভুল নাই। কিন্তু দেখো এই ডি যদি অন্য জায়গায় যা, অন্য একটা সারিতে যা, তাহলে কি সে কিন্তু ঠিকই থাকবে, বুঝছো কথা আমার। সাপোজ ধরো এখানে ডি কি সঠিক না, এই যে ডি সঠিক, তো ডি এখানে কি আছে, ডি আছে, দেখছো এখানে কিন্তু ডি আছে, ডি, তার মানে ডি কিন্তু এখানে সঠিক, ডি কি এখানে, ডি হচ্ছে এখানে সঠিক, ডি কি এখানে সঠিক, ডি কিভাবে সঠিক, দেখো ডি এখানে কি সম্মুখ বেরিং না পশ্চাৎ বেরিং, ডিটা এখানে কি ছিল সম্মুখ বেরিং, ডি, এই যে ডি প্রথম, এই প্রথম সম্মুখ বেরিং, কিন্তু এখানে ডি কি, এখানে ডি কি প্রথমটা কি সম্মুখ, পরেটা কি পশ্চাৎ না, ডিটা কি পশ্চাৎ, পশ্চাৎ মানে কোনটা, এটা মানে এটা ডি শেষে, এই যে ডি শেষে, এর প্রথম এটা কি শেষ, এটা কি পশ্চাৎ, এটা কি পশ্চাৎ বেরিং না পশ্চাৎ বেরিং, তার মানে ডি যেহেতু এখানে সঠিক, তার মানে ডি যে কোনো জায়গায় যাক না কেন ডি কি থাকবে, সঠিকই থাকবে, ঠিক আছে। তাহলে ডি যেহেতু এখানে আসছে,
এখানে আসলে কোনো সমস্যা নাই, ডি কি থাকবে, সঠিক থাকবে। তাহলে ডির মান কত? ডির মান এখানে কত আছে? ডির মান আছে হচ্ছে 200 ডিগ্রি 30 মিনিট। কার মাঝে আছে? পশ্চাৎ বেরিং এর মাঝে আছে। তার মানে এখানে বসায় দিবা 200 ডিগ্রি 30 মিনিট, এই যে লিখে দিলাম 200 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট, 30 মিনিট লিখে দিলাম। তার মানে ডি কি আছে? সঠিক আছে। ডি যেহেতু সঠিক, তার মানে ডি কি আছে? সঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, তাহলে এখানে ভুল কার মাঝে আছে? এখানে ভুল আছে কিন্তু, অর্থাৎ কার মাঝে ভুল আছে? সির মাঝে ভুল আছে। ডির মাঝে কোনো ভুল নাই। কার মাঝে ভুল আছে? সির মাঝে ভুল আছে। কিভাবে বুঝছি সির মাঝে ভুল আছে? কারণ ডি এখানে যেহেতু সঠিক, ডি এখানে কি থাকবে? সঠিকই থাকবে। অর্থাৎ দেখো, তুমি যদি সত্যবাদী মানুষ হও, তা তুমি সবসময় সত্য কথা বলো। তুমি যে কোনো জায়গায় যাও না কেন, তুমি সত্যি কথাই বলবা। কিন্তু তুমি কি মিথ্যা কথা বলবা? যে আমি এই জায়গায় সত্যি কথা বলি, এই জায়গায় মিথ্যা কথা বলি, বিষয়টা কি এরকম হবে? না। তুমি যদি সত্যিবাদী মানুষ হও, তোমাকে কি সবাই সত্যিবাদী মানুষ হিসেবে সেম জিনিসটা এখানে। তুমি তুমি সঠিক, তুমি যে কোনো জায়গায় যাও না কেন, কি তুমি সঠিক। হ্যাঁ, তোমার মধ্যে কি থাকবে? সঠিক থাকবেই। তাহলে এইদিকে ডি যেহেতু এখানে সঠিক ছিল, ডি এখানে কি থাকবে? সঠিকই থাকবে। তাহলে ভুল কার মাঝে থাকবে? ভুল কার মধ্যে? ভুল হচ্ছে সির মাঝে। সির মাঝে কি ভুল? তাহলে কতটুকু ভুল এটা কিভাবে বুঝবো? দেখো ভাই, করতে পারছি। দেখো, তাহলে ডি যেহেতু সঠিক, ডির মানটা সঠিক লিখলাম। এই যে ডির মান এখানে কত ছিল? এখানে যা ছিল এখানে কি লিখছি? তাই লিখছি। এখন এই এই সম্মুখ বেরিং এর মান কত হবে? এটা পশ্চাৎ বেরিং পাইছে, তো সম্মুখ বেরিং কত হবে? একটা জিনিস মনে রাখবা ভাই, তোমাকে যদি সম্মুখ বেরিং এর মান দেওয়া থাকে, তাহলে পশ্চাৎ বেরিং কিভাবে নির্ণয় করবা? 180 যোগ অথবা বিয়োগ করবা। কি বলছি? তোমাকে যদি সম্মুখ বেরিং বা পশ্চাৎ বেরিং এর মান দেওয়া থাকে, যে কোনো একটা বেরিং মানের মান দেয়া যদি বলে অন্য একটা বেরিং এর মান নির্ণয় করো, তাহলে হয় 180 যোগ করবা অথবা বিয়োগ করবা। এখন কথা হচ্ছে ভাই, 180 কখন যোগ করবো, কখন বিয়োগ করবো? যদি 180 থেকে কম মান দেওয়া থাকে তাহলে কি করবা? যোগ করবা। যদি 180 থেকে বেশি মান দেওয়া থাকে তাহলে কি করবা? বিয়োগ করবা। মাইন্ড ইট, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভাই, এখানে কত মান দেওয়া আছে? পশ্চাৎ বেরিং দেওয়া আছে। তাহলে আমি কি বলছি? তোমাকে যদি পশ্চাৎ বেরিং দেওয়া থাকে, তাহলে কি তুমি সম্মুখ বেরিং নির্ণয় করতে পারবা? বা তোমাকে যদি সম্মুখ বেরিং দেওয়া থাকে, তাহলে তুমি কি পশ্চাৎ বেরিং নির্ণয় করতে পারবা? এখানে তোমার কি বেরিং দেওয়া আছে? এখানে তোমার পশ্চাৎ বেরিং দেওয়া আছে। তাহলে পশ্চাৎ বেরিং নির্ণয় দেওয়া, যেহেতু দেওয়া আছে, তার মানে কি তুমি সম্মুখ বেরিং নির্ণয় করতে পারবা। তাহলে কিভাবে নির্ণয় করবা? 180 যোগ অথবা বিয়োগ করবা। তাহলে এখন কথা হচ্ছে ভাই, এটার সাথে কি 180 যোগ করবা না বিয়োগ করবো? এটার সাথে 180 বিয়োগ করবা। কেন বিয়োগ করবা? কারণ এই মানটা কি 180 থেকে বড়। যদি 180 থেকে বড় মান থাকে তাহলে কি করবা? বিয়োগ করবা। যদি 180 থেকে ছোট মান থাকে তাহলে কি করবা? যোগ করবা। মনে থাকে জানো? তার মানে কি? তাহলে আমি এখানে লিখবো 200 ডিগ্রি, 200 ডিগ্রি, 200 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট মাইনাস 180, মাইনাস 180 কত আসে? 20 ডিগ্রি 30 মিনিট। কত আসে? 20 ডিগ্রি 30 মিনিট আসে। দেখো লিখবো কি তাহলে? 20 ডিগ্রি 30 মিনিট, এই যে লিখলাম 20 ডিগ্রি 30 মিনিট লিখলাম। এখন কথা হচ্ছে ভাই, দেখো সম্মুখ বেরিং, এটা সম্মুখ বেরিং না? সম্মুখ বেরিং আমরা পাইছি কত? সংশোধনী কত পাইছি? 20 ডিগ্রি 30 মিনিট। সংশোধনীটা কত পাইছি? 20 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা কার মান ছিল? এটা প্রথমটা কি ছিল? এটা সির মান। এটা কি? এটা কার মান? সির মান। এটা কার মান? ডির মান, তাই না? এটা সি মান, এটা কার মান? ডির মান। তাহলে দেখো, সির মান এখানে কত ছিল? সির মান এখানে কত দেওয়া ছিল? 22 ডিগ্রি 15 মিনিট। মাটির মাঝে কত দেওয়া আছে? 22 ডিগ্রি 15 মিনিট। কিন্তু আমি কত পাইছি? সংশোধনীর মাঝে কত পাইছি? 20 ডিগ্রি 30 মিনিট, তাই না? তাহলে এখন তাহলে কতটুকু ভুল আছে? তুমি যদি এটা থেকে যদি এটা বাদ দেও, মানে এখানেও কি সি, এটাও কি সি, কারণ এনও কি, এটা সিটা কি মাটির প্রাপ্ত সি, আর এই সিটা কি, এটা হচ্ছে সংশোধনী সি। তাহলে সি থেকে সি বাদ দেও, বাদ দিলেই কতটুকু ভুল আছে এটা তুমি বাইর করতে পারবা। ঠিক আছে? তাহলে এই সি থেকে আছে ক্যালকুলেটরের যে মানটা আছে, এই মানটা থেকে এই সি থেকে এই সিটা বাদ দিও, তাইলে হবে মাইনাস মাইনাস কত লিখবো? 22 ডিগ্রি 15 মিনিট, 22 ডিগ্রি 15 মিনিট কত হয়? মাইনাস 1 ডিগ্রি 45 মিনিট। তার মানে এখানে কি আছে? স্থানীয় আকর্ষণ কত? স্থানীয় আকর্ষণ কার মাঝে? সির মাঝে। সির মাঝে কত আকর্ষণ? মাইনাস 1 ডিগ্রি, 1 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে? মনে থাকবো? হ্যাঁ। এখন তার মানে আমি কি পাইছি? সির মাঝে ভুল পাইছি। কতটুকু ভুল পাইছি? স্থানীয় আকর্ষণ মাইনাস 1 ডিগ্রি 45 মিনিট। এখন কথা হচ্ছে, এই সিটা যেখানেই যাক না কেন, তার মাঝে কতটুকু ভুল থাকবে? এই যে এতটুকু ভুল থাকবে। তার মানে এই মানটা যদি ওইখানে কি করে দেও? যোগ করে দেও, তাহলে কি হয়ে যাবে? এটা সঠিক হয়ে যাবে। সেম ভাবে দেখো, সেম ভাবে দেখো। এখন দেখো, এই যে এটা, এখন এটা এটা এই এই শাড়িটা নিয়ে করি, এই শাড়িটা নিয়ে কাজ করি, এই শাড়িটা নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে কি হবে? দেখো, এখানে কি আছে? বি আছে, এখানে কি আছে? সি আছে। অর্থাৎ প্রথমটা কার মান? বির মান, পরেরটা কার মান? সির মান। ঠিক আছে? তাহলে মাটির মাঝে প্রথম তুমি যে নির্ণয় করবা, প্রথম যেটা তুমি নির্ণয় করতে চাও সেটা কার মান? দেখো, এই যে এটা কার মান? এটা কার মান? হচ্ছে বির মান। প্রথমটা কি ছিল? বি না? এই যে বি। পরেরটা কি ছিল? সি। এই যে সি, এটা সি। মনে থাকে জানো? আচ্ছা, এখন আমি একটা জিনিস পাইছি। কি জিনিসটা পাইছি? দেখো, সির মাঝে কতটুকু ভুল আছে? সির মাঝে কতটুকু ভুল আছে? মাইনাস 1 ডিগ্রি, মাইনাস 1 ডিগ্রি 45 মিনিট সির মাঝে ভুল আছে। মাইনাস 1 ডিগ্রি 45 মিনিট। তার মানে সি যেখানে থাকবে, এখানে কি করব? মাইনাস 1 ডিগ্রি 45 মিনিট কি করবো? যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। তাহলে দেখো, সি কোথায়? সি হচ্ছে কোথায়? এই যে সি, এটা সি।
তাহলে সির মান কত দেওয়া আছে 220 ডিগ্রি 30 মিনিট। এটা কি, এটা হচ্ছে কি মাঠে প্রাপ্ত, মাঠে প্রাপ্ত। তার মানে আমি কি করব, এখান থেকে 220 ডিগ্রি 30 মিনিট থেকে কি করব, কত যোগ করব, এই যে এত যোগ করব, যোগ করলে কি হয়ে যাবে, সিটা কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে এখানে লিখবো, ক্যালকুলেটর লিখো যে হচ্ছে কি, কত লিখবো, 222 ডিগ্রি 30 মিনিট, 222 ডিগ্রি 30 মিনিট মাইনাস প্লাস 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 লিখবো, প্লাস এই যে জিনিসটা লিখবো, মাইনাস সহ লিখবা, হ্যাঁ, মাইনাস প্লাস লিখলাম। কত আসে, 220 ডিগ্রি 45 মিনিট আসে। কত আসে, 220 ডিগ্রি 45 মিনিট। তার মানে দেখো মাঠে মাঠে প্রাপ্ত কত আছে, মাঠে প্রাপ্ত কত আছে এখানে সির মধ্যে 220 ডিগ্রি 222 ডিগ্রি 30 মিনিট, কিন্তু সংশোধনীর মাঝে কত পাইছি 220 ডিগ্রি 45 মিনিট। এই যে এখানে লিখি, দেখো এখানে লিখি সির মাঝে 220 ডিগ্রি 45 মিনিট, 220 ডিগ্রি 45 মিনিট লিখলাম। এখন কথা হচ্ছে ভাই, এই যে পশ্চাৎ বেরিং এখন জানো না, পাইছো না 220 ডিগ্রি 45 মিনিট। তাহলে পশ্চাৎ বেরিং জানা থাকলে কি সম্মুখ বেরিং আমি বাহির করতে পারতাম না? হ্যাঁ বাহির করতে পারবো। কিভাবে বাহির করবো, 180 যুগ হবে বিয়োগ করবো, তাহলেই তো হয়ে গেছে। তার মানে এখন কি করবো, 180 যুগ করবো না বিয়োগ করবো, তুমি বলো। 180 অবশ্যই কি করবো, বিয়োগ করবো। কেন বিয়োগ করবো, কারণ এটা কি 180 থেকে বড় মান, 180 থেকে বড় হলে কি করা লাগে, বিয়োগ করা লাগে না? হ্যাঁ বিয়োগ করা লাগে। তাহলে মাইনাস এটা লিখি, মাইনাস 180 লিখি, মানে এই মাইনাস 180 ক্যালকুলেটর লিখলে হয়ে যাবে। কত আসে 40 ডিগ্রি 45 মিনিট, কত আসে, কত আসে 40 ডিগ্রি 45 মিনিট। এই যে 40 45 মিনিট লিখলাম, দেখছো? তার মানে দেখো আমি কত সি কত পাইছি, এটা এটা কত ছিল, বি কত পাইছি আমি, এটা বি, এটা কত সি। তা বির মান কত পাইছি আমি, বির মান পাইছি 40 ডিগ্রি 45 মিনিট। কার কি পাইছি, সংশোধনী বি পাইছি না? হ্যাঁ সংশোধনী বি পাইছি। তাহলে ওরা বি কত দিছিল, ওরা বি দিছিল কত 39 ডিগ্রি 30 মিনিট। কত দিছিল, 39 ডিগ্রি 30 মিনিট। তার মানে কতটুকু ভুল আছে কিভাবে বুঝবো, এটা থেকে এটা বাদ দেই, এই বি থেকে বি বাদ দিলেই তো কতটুকু ভুল আছে তুমি বুঝতে পারো না? তাহলে মাইনাস মাইনাস এই মানটা বাদ দেব, 39 ডিগ্রি 30 মিনিট বাদ দিলাম, কত আসে 1 ডিগ্রি 15 মিনিট প্লাস 1 ডিগ্রি 15 মিনিট। তার মানে আমি কি লিখতে পারি, বির মাঝে কতটুকু ভুল আছে, সির মাঝে ভুলটা তো আগেই লিখছি, বির মাঝে কতটুকু ভুল আছে 1 ডিগ্রি 15 মিনিট। এই যে বির মাঝে ভুল 1 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? তার মানে এটা কার মাঝে ভুল, বির মাঝে ভুল না? এখন দেখো বি যেখানেই থাকুক না কেন, বি যেখানেই থাকুক না কেন ভুল আছে, কতটুকু ভুল আছে 1 ডিগ্রি 15 মিনিট। তার মানে বির মানটা যদি লিখতে চাও, বির মানটা যদি সঠিক মান লিখতে চাও, তাহলে কত যোগ করে দিবা, 1 ডিগ্রি 15 মিনিট লিখে দিলে কি এটা সঠিক হয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখো এই যে এই সারি এবি, এবি বাহুটা দেখো, এবি বাহুর মাঝে প্রথমটা কার মান, এর মান, পরেরটা কার মান, বির মান। দেখো বির মান তো আমি অলরেডি জানি, বির মানে বির মাঝে কতটুকু ভুল আছে, বির মাঝে ভুল আছে প্লাস 1 ডিগ্রি 15 মিনিট। তার মানে এর সাথে যদি এটা, এটার মাঝে তো ভুল আছে আমি জানি, আগে থেকে জানি না কতটুকু ভুল আছে, প্লাস 1 ডিগ্রি 15 মিনিট। তার মানে বিটা যদি সঠিক লিখতে চাই তাহলে কি করবো, প্লাস করে দিব এই মানের সাথে। এই দেখো প্লাস এই মানটা 1 ডিগ্রি 15 মিনিটের সাথে এটা প্লাস করে দিই, প্লাস 13 ডিগ্রি 13 ডিগ্রি। এই দেখো সঠিক কত আসার কথা, 14 ডিগ্রি 15 মিনিট সঠিক। তার মানে এটা কার মান, এ আর বি না? তাই প্রথমটা কার মান এ, পরেরটা কার মান বি, ঠিক আছে? তার মানে বির মান কত লিখতে পারি, 14 ডিগ্রি 15 মিনিট, 14 ডিগ্রি 15 মিনিট লিখলাম। দেখছো 14 ডিগ্রি 15 মিনিট লিখছি, লিখলাম। আচ্ছা তারপরে দেখো, এখন দেখো ভাই এটা কি বেরিং, পশ্চাৎ বেরিং না? হ্যাঁ পশ্চাৎ বেরিং। এখন তুমি আমাকে বলো, যদি তুমি পশ্চাৎ বেরিং জানো তাহলে তুমি সম্মুখ বেরিং নির্ণয় করতে পারতা না? হ্যাঁ নির্ণয় করতে পারবা। এখন কিন্তু এটা দেখার বিষয় না, সম্মুখ বেরিং এর কত দিচ্ছে 191 ডিগ্রি 15 মিনিট, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি যেহেতু পশ্চাৎ বেরিং ভাই জানি, তাহলে আমি সম্মুখ বেরিং নির্ণয় করতে পারবো। বা আমি যদি সম্মুখ বেরিং জানি তাহলে আমি কি পশ্চাৎ বেরিং নির্ণয় করতে পারবো। যেহেতু আমি পশ্চাৎ বেরিং জানি, কত ডিগ্রি জানি 14 ডিগ্রি 15 মিনিট, এটা কার মান 180 থেকে কম মান, 180 থেকে কম হলে সম্মুখ বেরিং কিভাবে নির্ণয় করবো, 180 যোগ করবো, 180 থেকে কম হলে কি করবো, যোগ করবো, বেশি হলে কি করবো, বিয়োগ করবো, মনে থাকে জানো? তাহলে প্লাস 180 যোগ করবো, প্লাস 180 কত আসে 194 ডিগ্রি 15 মিনিট। কত আসে, কত আসে, কত আসে, আসে হচ্ছে 194 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা মাঠ সংশোধনী কত পাইছি, এর মাঝে সংশোধনী কত পাইছি 194 ডিগ্রি 15 মিনিট, 15 মিনিট পাইছি না? কিন্তু মাঠের মাঝে কত দেওয়া ছিল 191 ডিগ্রি 15 মিনিট, 191 ডিগ্রি 15 মিনিট। তার মানে কতটুকু ভুল আছে, এই হাতে গিয়ে বাদ দিই, এই হাতে গিয়ে বাদ দিলেই তো আমার ভুলটা বের হয়ে যাবে। তাহলে মাইনাস কত লিখবো, মাইনাস 191 ডিগ্রি 15 মিনিট, 191 ডিগ্রি 15 মিনিট কত হয় 3 ডিগ্রি। এর মাঝে কতটুকু ভুল আছে, এর মাঝে ভুল আছে হচ্ছে 3 ডিগ্রি ভুল আছে, ক্লিয়ার? এই তো ক্লিয়ার। আচ্ছা এখন দেখো ভাই ই এ রেখার বেয়ারিং, মানে এটা ঠিক আছে, এটা শুধু বাকি আছে, সবগুলো হয়ে গেছে আমাদের। আচ্ছা তাহলে এখন বলো, এই দেখো ইর মাঝে কি আমি পাইছি না, ইটা কি সঠিক না? এই যে এটা সঠিক, দেখো এটা কি ইর মান কত, ই যেহেতু সঠিক, দেখো এখানে নাই, এখানে কি নাই, ভুল নাই, সবকিছু কি আছে, ঠিক আছে। তার মানে ই যেখানে যাক না কেন ইটা কি থাকবে, সঠিকই থাকবে। ই যেই জায়গায় যাক না কেন ইটা কি থাকবে, সঠিক থাকবে। ইর মান কত ছিল, প্রথমটা কার মান, এটা ডির মান, এটা কির মান, ইর মান, ঠিক আছে? তার মানে ইর মান কত, ইর মান হচ্ছে 62 ডিগ্রি 45 মিনিট, দেখো এই যে 62 ডিগ্রি 45 মিনিট।
তার মানে ইটা আমি কি দিব, সঠিক দিব। যেখানে যেহেতু ই আছে, ইর মান কত হবে, এটাই হবে। কই, এই যে এখানে প্রথমটা কি ই, এই যে এখানে ই, পরেরটা কি এ। তার মানে ইর মান কত দিব, 62 ডিগ্রি, 62 ডিগ্রি 45 দিলাম। আচ্ছা, এখন আমাকে বলো যে ভাই এখন কত হচ্ছে এ, এ এ এখানে কত দেওয়া আছে এটা আমার দেখার বিষয় না। এটা কি ই, এটা কি এ। এই যে ই, প্রথমটা ই, পরেরটা কি এ। আচ্ছা, এখন দেখো আমি ই পায়ে গেছি, ই পায়ে গেছি। এখন এ কিভাবে নির্ণয় করবো, এ কিভাবে নির্ণয় করবো, এটা কি বেরিং, এটা কি বেরিং, সম্মুখ বেরিং না। সম্মুখ বেরিং কত পাইছো এর মাঝে, 42 62 ডিগ্রি 45 মিনিট পাইছো। তো এখন ভাই আমাকে বলো, তুমি যদি সম্মুখ বেরিং পাও তাহলে তুমি পশ্চাৎ বেরিং নির্ণয় করতে পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে বের করবো, 180 যুগ অথবা বিয়োগ। তাহলে এখানে কি করবো, 180 যুগ করবো না বিয়োগ করবো? অবশ্যই 180 যুগ করবা। কেন যুগ করবা, কারণ এটা কি 180 থেকে কম মান হইলে কি যুগ জানি, আর বেশি মান হলে 180 কি করে বিয়োগ করি। তাহলে এখানে কি করবো আমি, এই যে 62 ডিগ্রি 62 ডিগ্রি 45 মাইনাস সরি প্লাস 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করছি। দেখছো কত আসে, 242 ডিগ্রি 45 মিনিট। কত আসে, 242 ডিগ্রি 45 মিনিট। এই দেখো 242 ডিগ্রি 45 মিনিট 45 মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটা কার মান, এর মান না, এটা এর মান। এখন এর মান এনে কত দেওয়া ছিল, এর মান এখানে কত দেওয়া আছে, 247 ডিগ্রি। দেখছো, তাহলে এটা এক কাজ করি, এখানে কত আছে এর মান, এটা এর মান, এটা কার মান, এটা এর মান, এটা হচ্ছে এর মান। তাহলে এর মান এখানে দেওয়া আছে কত, 147 ডিগ্রি 147 ডিগ্রি 45 মিনিট না, এর মানে এই তো দেওয়া আছে 147 ডিগ্রি। আচ্ছা 1 মিনিট একটু দেখি, দাঁড়াও, না দেখি এখানে বইয়ে ভুল আছে। কি আচ্ছা এখানে একটু মিস্টেক, দেখো একটু মিস্টেক, আমি একটু করি, একটু মিস্টেক দেখো। আচ্ছা আমি শুরু করতেছি আবার, হ্যাঁ। এখন দেখো আমার এটা কি করা লাগবে, ই এর একার যে হচ্ছে সারিটা আছে এটা একটা সলিউশন করা লাগবে। এখন আমাকে বলছেন ভাই, এখন দেখো ই, এই যে ডি ই, এখানে ডিউ সঠিক ছিল, ইউ সঠিক ছিল, ডিউ সঠিক ইউ সঠিক। মানে আমরা নরমালি কি জানি, ই যে জায়গায় যাক না কেন ই কি সঠিকই থাকবে, ই যে জায়গায় যাক না কেন ই কি থাকবে, ই কে থাকবে সঠিক থাকবে। আবার ডি যে জায়গায় যাক না কেন ই ডি কি থাকবে, সঠিক থাকবে। তাহলে ই কোথায় আছে, ই এখানে আছে না, এখানে ই আছে। ইর মান প্রথম হয়েছে, প্রথমটা ইর মান, কয়টাকার মান, এর মান। প্রথমটা ইর মান, কয়টাকার মান, এর মান। তার মানে ই যে জায়গায় যাক না কেন এটা কি থাকবে, সঠিক থাকবে। তাহলে দেখো এটা কি থাকবে, এই যে এই জায়গায় সংশোধনীর মাঝে, সংশোধনীর মাঝে কি হবে, দেখো সংশোধনীর মাঝে হবে হচ্ছে সংশোধনী। আচ্ছা এটা পার্থক্যটা তো আমি নির্ণয় করি নাই, পার্থক্য কি নির্ণয় করছি, পার্থক্যটা নির্ণয় করো। দেখো না করলে তো হইতেছে না। 330 ডিগ্রি 45 মিনিট মাইনাস 147 ডিগ্রি 45 মিনিট, পার্থক্যটা নির্ণয় করি। কত আসে, 183 ডিগ্রি আসে। কত আসে, 183 ডিগ্রি আসে। আচ্ছা তার মানে এখন আমি কি বলছি দেখো, এখানে যেহেতু ই সঠিক ছিল, তার মানে ই এখানে কি সঠিকই থাকবে, যেই জায়গায় যাক না কেন ই কি থাকবে, সঠিকই থাকবে। তাহলে প্রথমটা ইর মান, পরেরটার মান, এর মান। তাহলে এই যে এখানে ই প্রথমটার মান, ইর মান, পরেরটার মান, এর মান। তার মানে ই যেই জায়গায় যাক না কেন ই কি থাকবে, সঠিক থাকবে, মানে ই সঠিকই থাকবে। এই যে 330 ডিগ্রি 45 মিনিট লিখো, 330 ডিগ্রি 45 মিনিট। ইতে যা ছিল তাই থাকবে। কেন তাই থাকবে, কেন তাই থাকবে, কারণ হচ্ছে ই যেহেতু সঠিক, ই যেই জায়গায় যাক না কেন ই থাকবে, সঠিকই থাকবে। মনে থাকে যেন, এখানে কি ছিল, ডি আর ই, ডিউ সঠিক ইউ সঠিক, ডি যেই জায়গায় যাক না কেন ডি কি থাকবে, সঠিকই থাকবে। মনে থাকে যেন। আচ্ছা এখন বলো ভাই আমাকে, এই যে এখানে কি জানি, সম্মুখ বেরিং জানি না, সম্মুখ বেরিং জানি, কত ডিগ্রি জানি, 300 সরি এটা 330 330 ডিগ্রি 45 মিনিট। তাহলে সম্মুখ বেরিং যেহেতু জানা আছে, তাহলে পশ্চাৎ বেরিং তুমি নির্ণয় করতে পারবে না? হ্যাঁ অবশ্যই নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করবা, 180 যুগ অথবা বিয়োগ। এখন কি করবা, 180 যুগ করবা না বিয়োগ করবা? অবশ্যই 180 বিয়োগ করবা। কেন 180 বিয়োগ করবা, কারণ হচ্ছে এই মানটা কি 180 থেকে কম। তাহলে আমি কি লিখবো, 330 ডিগ্রি 45 মিনিট, 330 ডিগ্রি 45 মিনিট মাইনাস 180 কত হয়, 150 ডিগ্রি 45 মিনিট। কত আসে, 150 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, 150 ডিগ্রি 45 মিনিট আসে। তাহলে এখানে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 150 ডিগ্রি 45 মিনিট। দেখো এখানে এখানে কার মান, এর মান না, এর মান কত ছিল, এখানে 147 ডিগ্রি 45 মিনিট ছিল। তার মানে দেখো কতটুকু ভুল আছে, এ থেকে বাদ দিলেই তো কতটুকু ভুল আছে এটা তুমি নির্ণয় করতে পারবা। তাহলে মাইনাস 147 ডিগ্রি
45 মিনিট, এ থেকে বাদ দেবো 147 ডিগ্রি 45 মিনিট কত আসে? 3 ডিগ্রি আসে। কত আসে? কার মাঝে ভুল? এর মাঝে ভুল। এতে ভুল কত? 3 ডিগ্রি। দেখছো এই দেখো এতে কত ছিল ভুল? এখানে 3 ডিগ্রি, এখানে দেখো এই 3 ডিগ্রি। তার মানে এখানে দুইটা যেহেতু সমান হয়েছে, তার মানে কি তোমার ম্যাথটা হয়েছে। যদি সমান না হইতো তাহলে কি হতো? আশা করি এই ম্যাথ তোমরা যদি ভালোভাবে করো একটু মনোযোগ সহকারে, তাহলে এরকম আরো যত বইয়ে ম্যাথ আছে সবগুলো ম্যাথ পারবা। আর এখান থেকে একটা রচনামূলক থাকবে 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 100% শিওর, আমি একদম তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমি যদি আরেকটু রিভিউ করি, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে বাংলা লেখাগুলো লেখা। কি কি লেখা? রেখা লিখবা, তারপর কি লিখবা? তারপর হচ্ছে মাটিপ্রাপ্ত ব্যারিং। মাটিপ্রাপ্ত ব্যারিং কি কি দেওয়া আছে? সম্মুখ ব্যারিং, পশ্চাৎ ব্যারিং। তারপরে তুমি নিচ থেকে যেটা লেখা লাগবে পার্থক্য, সম্মুখ ব্যারিং পশ্চাৎ ব্যারিং এর পার্থক্যগুলো নির্ণয় করবা। তারপরে কি দিবা? তারপরে দিবা হচ্ছে তোমার সংশোধিত ব্যারিং, সম্মুখ ব্যারিং পশ্চাৎ ব্যারিং দিবা। তারপর হচ্ছে লিখবা কি? স্থানীয় আকর্ষণ। তারপর ম্যাথটা কিভাবে শুরু করবা? সবগুলোর পার্থক্য নির্ণয় করবা। মাটিপ্রাপ্ত ব্যারিং যেই ব্যারিং গুলো দেওয়া থাকবে এগুলোর কি নির্ণয় করবা? পার্থক্য নির্ণয় করবা। যেই পার্থক্য 180 ডিগ্রি, একমাত্র সেটাই কি থাকবে? ঠিক থাকবে। আর বাকি যদি 180 ডিগ্রির কম বেশি হয় তাহলে কি থাকবে? এটা ভুল থাকবে। তার মানে তুমি পার্থক্য নির্ণয় করতেছো, নির্ণয় করে দেখতেছো এটার মধ্যে কি আছে? একমাত্র 180 ডিগ্রি। তার মানে এটা কি আছে? সঠিক আছে। আর সবগুলো কি ভুল? মানে 180 ডিগ্রি না একটা দেবো। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে পরে তুমি কোথা থেকে শুরু করবা? ম্যাথটা শুরু করবা এখান থেকে। ম্যাথটা এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা। কিভাবে শুরু করবা? এখানে যেহেতু ডি, ডি মানে কি? এখানে দুইটাই সঠিক, ডিউ সঠিক ইউ সঠিক। এই যে ডিউ সঠিক ইউ সঠিক। পরে ডি যেই জায়গায় যাক না কেন ডি কি থাকবে? সঠিকই থাকবে। মনে থাকে যেন, অর্থাৎ ডি ওই অন্য জায়গায় গেলে অন্য জায়গায় ডি যত থাকবে ওটাই বসায় দিবা। বুঝছো? এইভাবে ম্যাথটা সলিউশন করবা। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। এরকম আরো যদি তোমরা ভিডিও পাইতে চাও তাহলে অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখো। এই ক্লাসটা, আজকে ক্লাসটা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।